নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অনেক আগেই উঠা হয়েছে। এতক্ষণ একটু হাঁটাহাঁটি করা হইল, তো ফ্রেশ ট্রেশ হওয়া শেষ। সকাল সকাল আজকে অনেক রোদ উঠে গেছে, আর বারান্দায় দেখলাম একটা অনেক সুন্দর ফুল ফুটছে। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি বাইরের পরিবেশটা। ভোরবেলা কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, এই যে ছাদে জল দেখে বুঝতে পারতেছেন। এই তো আদের বাবা কালকে ঢাকা থেকে আসছে, আর তো দেখানো হয় নাই। এখন আবার অফিস চলে যাইতেছে। সকাল বাজে 8:20। লাইট ই পরবা না, শু পরবা না। অবশ্য বৃষ্টি নামে, না পড়াই ভালো। দরজা খুলবার না করো, খালি ব্যাগ শুটো করছো না? ব্যাগ শুটো করো নাই কে? রাইতো বানাইতে থাইকো। হ্যাঁ দেয়া, বাবা চলে গেল। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ললিপপ খাচ্ছ, এটা কি ঠিক খালি পেটে? চলো দরজা আটকে দাও। ঝাড়ু দিয়ে দিচ্ছি। আদিয়া বলো গুড মর্নিং। এদিকে তাকাও, একটা কবিতা বলে দাও তো সুন্দর করে। আম পাতা না, অন্যটা। আতা গাছে বলো। এদিকে ঘুরো, দাঁড়াও। হাততালি। ঘোড়া। ওদে বুবু সরে দাদা আছে আমার পাকা কুটা খেপেছে শামুক ছুঁয়ে মেয়েছে। I said, Mama, did you
সাথে কপালে চাঁদ টিপ দিয়ে চাঁদ ধান ভাঙলে ঠাকুমাকে কুড়ো দেব, কুড়ো দেব, মাছ কাটলে কুড়ো দেব, মুড়ো দেব, কুড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার দুধ খাবার পাতে দেব, চাঁদের কপালে চাঁদ চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে চাঁদ। গুড। এই তো সকালবেলা আদিয়ার জন্য রান্না করছি ফেনা ভাত, ঘি ছড়িয়ে দিছি উপর দিয়ে। এখন আদিয়াকে খাওয়িয়ে দিব। আসলে বাচ্চারা একটু শক্ত হলে খেতে পারে না, একটু নরম নরম হলে খেতে পারে, তাই একটু ফেনা ফেনা করে ভাত রান্না করে দিচ্ছি। আর আদিয়ার বাবা আজকে খায়া যায় নাই, কারণ হচ্ছে তার বলে খিদা নাই, এর জন্য খায়া যায় নাই। এখন আদিয়াকে খাবার খাওয়াই দিব। এই তো মা শারদা দেবীর দিছে, দেখেন ফুলটা এত বেশি সুন্দর, কি বলবো, পঞ্চমুখী জবা। এটা মানে 5টা মুখ আছে। এদিকে আমি দুপুরে রান্না বান্না করতে চলে আসছি। এখানে বরবটিগুলো নষ্ট হয়ে যাইতেছিল, তাই আজকেও বরবটি ভাজা করব। আর রান্না করব হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা আজকে হাতে মাখিয়ে রান্না করব। আমি সাধারণত এইভাবে রান্না করি না, আজকে আর কি হাতে মাখিয়ে রান্না করব। এখানে আদা, রসুন, কাঁচামরিচ পেস্ট, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সরিষার তেল অনেক বেশি পরিমাণে। আজকে একটু তেল তেলে করে রান্না করব। আর আজকে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করতেছি, কারণ অনেক দিন যাবত ব্রয়লার মুরগি খাওয়া হয় না, আমাদের কাছে ভালোই লাগে আর আদেয়া পছন্দ করে। তাই আদের বাবাকে বলছিলাম একটা ব্রয়লার মুরগি আনার জন্য, তাই ব্রয়লার মুরগি আজকে রান্না করবো। আর এখানে চামড়া, পা সব কিছুই আছে। আসলে একটা মুরগি অনেক বড়ই, 1.5 কেজি না 2 কেজি ওজন, সেটা আমাদের 2 দিন হয়ে যাবে। এর জন্য আজকে অর্ধেকটা নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিছি, অর্ধেকটা আবার আরেক দিন রান্না করব। এদিকে আমি মশলা দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে এখন 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। প্রথমে আগে বরবটিগুলো ভাজি করে নেব, তারপরে মাংস রান্না করব। এদিকে আমার চুলায় বরবটি ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিতেছি। শুধু একটু কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচামরিচ দিয়ে করছি। আর এদিকে ভাতও মানে উতরায়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন বরবটিগুলো একটু সাইডে চাপিয়ে রাখার কারণ হচ্ছে তেলটা যাতে মানে নিচে থাকে, এর জন্য এইভাবে রাখছি। এখন আস্তে আস্তে নামিয়ে নিব। একেবারে সবুজই আছে, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আমি আবার বরবটি খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু আদের বাবা মোটেও খাইতে চায় না। সে শাকসবজি খুব একটা পছন্দ করে না, শাকসবজি যাই আনা হোক না কেন আমি খাই। এই তো, আর অনেক সুন্দর সবুজ কালার। বরবটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সেরকম কোনো কিছুই দেই নাই, শুধু কালো জিরা, কাঁচামরিচ, হলুদ আর লবণ এই দিয়েই আর কি ভাজা ভাজা করে নিছি। এখন এই কড়াইতে ওই তেলের মধ্যেই আর কি মাংসটা রান্না করব, কারণ আর তেল দিতে হবে না, মাংসের মধ্যেও তো অনেকটা তেল দিছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি জিরা আর তেজপাতা ফোড়ন। এখন দিয়ে দিলাম কেটে রাখা আর মানে অর্ধেক যে পেঁয়াজ ছিল ওগুলা, আর কিছু পেঁয়াজ তো মাংস মাখানোর সময় দিছি। এখন একটু ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপরে যে মেখে রাখা যে মাংস সেটা দিব। আমি কিন্তু মাংস মেখে রাখছি প্রায় 1 ঘন্টা আগে, রান্না করতে আসছি আর একটু পরে আর কি, রান্না সব কিছু গুছিয়ে তারপরে আদেয়ার সাথে একটু সময় কাটিয়ে আসলাম। তো আদেয়াকে স্নান টান সব কিছু করানো হয়ে গেছে, আর আমারও স্নান করা হয়ে গেছে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই তো মাংসের মানে মাখানোর অবস্থায় দেখে মনে হইতেছে যে রান্না হয়ে গেছে, এরকম লাগতেছে, অনেক লোভনীয় লাগতেছে। তো এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে কষাবো। আসলে ব্রয়লার মুরগিটা একটু ভাজা ভাজা ভাবে কষালে পরে বেশি ভালো লাগে। এই তো এরকমভাবে আস্তে আস্তে নিব, আর ভালো মতন আর কি আস্তে আস্তে করে কষাতে হবে। অনেক দিন ধরে এই মুরগিটা মানে খাওয়া হয় না, অনেক দিন যাবত, তো তাই ভাবলাম যে আজকে এটা রান্না করা যাক। তো এখন সবগুলো মুরগি দিয়ে আস্তে আস্তে এখন ভালো মতো কষাবো।
আর আদের বাবা তো ঢাকা থেকে আসছে, আবার আজকে তো অফিসে চলে গেছে, আস্তে আস্তে রাত হবে। আমরা দুপুরবেলা খাবো, রাতের বেলায় দেখি চিন্তা করতেছি একটু পোলাও রান্না করব, কারণ কষা মাংসের সাথে পোলাও খেতে অনেক ভালো লাগে। আর আমার আদে আবার গাজর দিয়ে পোলাও খেতে অনেক পছন্দ করে, ফ্রিজে গাজরও আছে, দেখি পোলাও রান্না করব। এখানে এই তো মাংসটা আমি এখন আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর দেখতেই পারছেন চারোদিকে তেল একবারে টকবক টকবক করতেছে, আর কালারটা কিন্তু অনেক জোস হয়েছে, লোভনীয়, লোভ লাগার মতন আর কি। তো এখন মাংসটা ভালোভাবে কষাবো আস্তে আস্তে। আসলে আদেয়া অনেক বেশি মাংস খেতে পছন্দ করে, ও কিন্তু কালকেও মাংস দিয়ে ভাত খাইছে। কালকে রান্না করছিলাম সোনালি মুরগি, কিন্তু আদেয়া মানে এত বেশি মাংস পছন্দ করে, ও রেগুলারই মুরগি খেতেই চায়, কিন্তু প্রতিদিন তো মুরগি খাওয়া সম্ভব না এরকমভাবে। তাই আদের বাবা বলতেছে যে রান্না করে ওর জন্য বাটিতে বাটিতে রেখে দিবা, ওকে দিবা। তো এই তো আস্তে আস্তে কষাইতেছি। আর মুরগি থেকে তো একটু জল বের হয়, সেই জলটা আর কি বের হয়েছে। এখন এই জলটা যে পর্যন্ত না শুকাবে ওই পর্যন্ত আর কি কষাতেই থাকবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে ঝোলের জন্য জল দেব। এদিকে আমার মুরগিটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতেই পারতেছেন প্রচুর তেল বের হয়েছে সাইডে, এই তো আমি দেখাচ্ছি, তেল বের হয়ে গেছে। এখন একটু ঝোলের জন্য হালকা জল দেব, বেশি জল দিব না, কারণ আজকে একটু মাখা মাখা করে রান্না করব, বেশি ঝোল ঝোল করব না। কারণ ব্রয়লার মুরগিটা হচ্ছে একটু ভুনা ভুনা টাইপের হলেই বেশি ভালো হয়, বেশি ঝোল ঝোল টাইপের হলে ভালো হয় না। দেশি মুরগিটা আবার আলু দিয়ে ঝোল ভালো লাগে। আজকে কিন্তু আমি কোনো আলু দেই নাই মাংসে। তো এখন সামান্য ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। এই তো এখানে বরবটি ভাজি, আর এখানে আছে মিষ্টি কুমড়া ভাজি, এটা ফ্রিজে ছিল, একটু গরম করে নিছি। আর এখানে হচ্ছে মুরগির কষা, লাল লাল ঝাল ঝাল মুরগি, দেখেই বুঝতে পারতেছেন লাল লাল ঝাল ঝাল যে। তো এখন আদিয়াকে খাবার খাওয়াই দিব। আদিয়ার ভাত নিয়ে নিছি সব কিছু দিয়ে, বরবটি ভাজি, কুমড়ো ভাজি, তারপরে মাংস, সব কিছু দিয়ে। আর বাইরে হইতেছে গুড়ি গুড়ি বৃষ্টি। আদিয়াকে খাবার খাওয়ানোর পর তারপরে আমিও খাবার খেয়ে নিব। তো বিকালবেলা আসছি ছাদে, আর আজকে একটু ছাদে আসলাম কারণ কয়েকদিন যাবত ঘরে চার দেওয়ালের ভিতর আটকা থাকতে থাকতে আর কি ভালো লাগতেছে না। তাই আদিয়াকে বললাম যে চলো যাই একটু ছাদের থেকে ঘুরে আসি। তো ছাদে এসেও ভালোই লাগতেছে, কারণ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। এখন বাজে প্রায় মানে 5:45 মতন, আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে। এখন কিন্তু আস্তে আস্তে বেলা ছোট হয়ে যাইতেছে, আগের মতন মানে আগে যেমন 6:45-7টায় সন্ধ্যা লাগতো, এখন কিন্তু ওই রকম লাগে না। তো দেখলাম অনেকে অনেক জামা কাপড় ধুয়ে নেড়ে দিছে ছাদের উপরে। দেশের অবস্থা তো এখন ওই রকমভাবে পরিস্থিতি সব কিছু ঠিক হয় নাই, কারণ সব কিছু জানি কেমন এলোমেলো এলোমেলো লাগতেছে, কিছুই বুঝতে পারতেছি না, খারাপ ভালো কোনোটাই বুঝতে পারতেছি না, জানি না কি হবে। তো এদিকে রাতের বেলা একটু পোলাও রান্না করছি গাজর দিয়ে। এখন অবশ্য আমাদের এখানে লোডশেডিং হয়েছে, কারেন্ট নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।